ইবনে মাজাহ শরীফের হাদিস আসছে, আমার আপনার নবী বলেন কিয়ামতের ময়দানে তিন প্রকার মানুষের ঋণ আমার আল্লাহ নিজে আদায় করে দিবে। সুবহানাল্লাহ। অথচ আমরা সবাই জানি আল্লাহ কিয়ামতের ময়দানে পরের হক কোনোদিন মাফ করবে না, যেই পর্যন্ত সে মাফ না করবে। কিন্তু আমার আপনার নবী বলে, এর যুবক ভাই, যে যুবক তার চরিত্রকে হেফাজত করার জন্য, যে যুবক তার চরিত্রকে পবিত্র রাখার জন্য, আল্লাহর সাথে পবিত্র অবস্থা সাক্ষাৎ করার জন্য ঋণ করে বিয়ে করেছে, টাকা নাই, ইনকাম নাই, পয়সা নাই, মা বাবাও বিয়ে করায় না, কিন্তু যুবক তার চরিত্রকে হেফাজত করার জন্য, যুবক তার চরিত্রকে রক্ষা করার জন্য, নিজের চরিত্রকে সৎ রাখার জন্য, নিজের সতীত্ব রক্ষা করার জন্য ঋণ করে বিয়ে করেছে। আল্লাহর হাবিব বলেন, এই যুবক যদি তার ঋণ পরিশোধ করার আগে মৃত্যুবরণ করে ফেলে, আল্লাহ কিয়ামতের ময়দানে এই যুবকের পক্ষ হয়ে তার ঋণ আদায় করে দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইয়েরা আমার, তোমাদের সামনে তিনটা পয়েন্ট রেখে গেলাম। এক নম্বরে হয় বিয়ে করো, না হয় রোজা রাখো। আল্লাহর হাবিব একটা অপশন দিয়েছেন, তুমি প্রয়োজন ঋণ করে বলো বিয়ে করো, তারপরও জিনা করিও না, তারপরও জিনা করিও না, তারপরও জিনা করিও না। এর যুবক ভাই, আল্লাহর হাবিব বলেছেন, যখন কোনো সমাজের মধ্যে জিনা ব্যভিচার দেখা দিবে, যখন কোনো সমাজের মধ্যে জিনা ব্যভিচার দেখা দিবে, আল্লাহ তাআলা তখন সেই সমাজের মধ্যে এমন এমন কঠিন রোগ ব্যাধি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবে, যেই রোগ ব্যাধির কথা তাদের পূর্বপুরুষের কেউ শুনে নাই। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাহলে ভাই, জিনা ব্যভিচার করা যাবে? কথা বলেন না, করা যাবে? মদ পান করা যাবে? বলেন না যুবক ভাইয়ারা, মদ পান করা যাবে? মরণের আগে কোনোদিন মদ পান করবো না, রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তওবা করি, যদি কেউ এখানে মদ পান করে থাকি, আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন গফফার, আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত, আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আজকের থেকে আমরা ওয়াদা করতেছি, কোনোদিন আর মদ পান করবো না, কোনোদিন গাঁজা সেবন করবো না। রাজি আছি কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়ারা আমার, এই নেশার থেকে দূরে থাকেন, নেশার থেকে দূরে থাকেন, আল্লাহ তাআলা মরার পরে জান্নাত দিবে। নেশার থেকে দূরে থাকেন। তাহলে প্রিয় ভাইয়ারা আমার, আসেন মূল আলোচনা, যে আমি আলোচনা শেষ করে দিতেছি। জি জি, বলেন ভাই, এদিকে শুনেন। ওই নারী নবীর কাছে আসছে স্বামীর হক জানার জন্য। নবী কয়টা হকের কথা বলছে? বলেন না কয়টা? আওয়াজ দিয়ে বলেন না কয়টা? তিনটা হকের কথা বলছে। বলেন কয়টা? এক নম্বরে, স্বামী যখনই ডাকবে তখনই স্বামীর ডাকে কি দিতে হবে? বলেন বলেন, স্বামী যখনই ডাকবে তখনই স্বামীর ডাকে কি দিবে? দুই নম্বরে, স্বামী যখন বাড়ির থাকবে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে। তিন নম্বরে, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘর থেকে বের হতে পারবে। যদি বের হয়, তাহলে যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য কি করবে? বলেন না, বলেন না ভাই, কি করবে? একটু আওয়াজ দিয়ে বলেন না, কি করবে? হ্যাঁ আমার পর্দার আড়ালের মা বোনেরা, এখানে বুখারী শরীফের আরেকটা হাদিসের অনুবাদ শুনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু লিল মারওয়াতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। আমার আপনার নবী বলেন, জগতের নারীরা শোনো, কোন নারীর জন্য এটা জায়েজ নয় স্বামী বাড়িতে থাকা অবস্থায় স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখবে। তবে ভিন্ন হাদিসের মধ্যে আসছে, ফরজ রোজা রাখার জন্য স্বামীর অনুমতি লাগবে না, রমজানের রোজা রাখবে স্বামীর অনুমতি লাগবে না। অথবা রমজানের রোজা রাখতে যায় আল্লাহ তাআলার সমস্যার কারণে, আল্লাহ প্রদত্ত সমস্যার কারণে কোনো মা বোনের যদি কিছু রোজা ছুটে যেয়ে থাকে, ওই কাজা রোজাগুলো আদায় করবে, সেখানে স্বামীর অনুমতি লাগবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি দুই নম্বরে বলেন, ওয়ালা তাযানা ফি বাইতিহি ইল্লা বিইذনি। স্বামীর ঘরের মধ্যে কাউকে স্বামীর অনুমতি ছাড়া ঢুকতে দিতে পারবে না। হে পর্দার আড়ালের মা, আপনার স্বামী বাড়িতে নাই, স্বামী দূর প্রবাসে চলে গেছে, স্বামী কক্সবাজার চাকরি করার জন্য চলে গেছে, স্বামী ঢাকার শহরে কোনো একটা গার্মেন্টসে চাকরি করে, আপনার বাড়িতে কেউ আসছে, কোনো যুবক আপনার স্বামীর দরজার সামনে এসে দরজা নক করতেছে। আল্লাহর হাবিব বলেন, ওই যুবকের জন্য ঘরের দরজা খুলে দেওয়ার আগে, ওই যুবকের জন্য বাড়ির গেট খুলে দেওয়ার আগে, তোমার চাচাতো ভাই ফুফাতো ভাই বাড়িতে আসছে, তার জন্য ঘরের দরজা খুলে দেওয়ার আগে 1 মিনিট স্বামীর কাছে ফোন করো, স্বামীকে আমার
আমার অমকে তোমার ঘরে আসছে, কথা বলতে চায়, ঘরে প্রবেশ করতে চায়। আল্লাহর হাবিব বলেন আগে স্বামীর অনুমতি নাও। এর যুবক ভাই তোমরা একটু বুঝো, আগের হাদিস এই হাদিসটা মিলাইয়া দেখো। নবী আগের হাদিসে বললেন কোন স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। এই হাদিসে বললেন স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘরে কোনো বেগানা পুরুষকে ঢুকতে দিতে পারবে না। এর পর্দার আড়ালের মা, যদি হাদিসটা তোমরা মেনে চলো, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এই জমিনে কোনো জিনা হবে না, কোনো দর্শন হবে না, কোনো ইফতিজিং হবে না। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? কারণ আল্লাহর হাবিব বলে দিয়েছেন কোন স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। আবার স্বামীর ঘরের মধ্যে, স্বামীর বাড়ির মধ্যে, তার চাচতো ভাই হোক, তালাতো ভাই হোক, ফুফাতো ভাই হোক, যেই কোনো ভাই হোক না কেন, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘরে ঢুকতে দিতে পারবে না। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এটার নাম হলো স্বামী, এটাই হলো স্বামীর হক। স্বামীর ঘর থেকে বের হইতে হলে স্বামীর অনুমতি লাগবে। স্বামীর ঘরে কোনো পুরুষকে ঢুকতে দিতে হলে আগে স্বামীর অনুমতি লাগবে। আল্লাহর কসম মা বোনেরা, এই বিধানটা মানেন, কোনোদিন আপনার সতীত্ব নষ্ট হবে না, আপনার ইজ্জত নষ্ট হবে না, আপনাকে নিয়ে কোনো পুরুষ বাজে মন্তব্য করতে পারবে না। 3 নম্বরে আমার আপনার নবী বলেন ওয়ামা আনফাকাত মিন নাফাকাতিন, আমার আপনার নবী বলেন কোন স্ত্রী স্বামীর ঘর থেকে স্বামীর সম্পদ আল্লাহর পথে দান করতে পারবে না। অপরদার আড়ালের মা ভালোভাবে শোনেন, স্বামী বাড়িতে নাই কিন্তু স্বামীর সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, মাল সামানের অভাব নাই। আপনার বাবা আসলো বাবাকে দিয়ে দিলেন, মা আসলো মাকে দিয়ে দিলেন, আপনার বোন আসলো বোনকে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বলেন এটা তো জায়েজ নাই নাই নাই, বরং স্বামীর অনুমতি ছাড়া আল্লাহর পথে তুমি দানও করতে পারবা না। তবে হ্যাঁ, দান করতে হলে আগে স্বামীর অনুমতি রাখতে হবে। হে স্বামী, আপনি তো বাড়িতে থাকেন না, অনেক সময় ফকির মিসকিন আসে, অসহায় দরিদ্র মানুষ আসে, আমি তাদের জন্য দান করতে পারবো কিনা? স্বামী যদি অনুমতি দেয়, আপনি স্বামীর অনুমতি নিয়ে রাখলেন, ফকির মিসকিন আসলো, আপনি তাদেরকে দান করলেন। আল্লাহর হাবিব বলেন এই দান করলে স্বামী অর্ধেক সওয়াব পাবে, আপনি অর্ধেক সওয়াব পাইবেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। পাবেন স্বামী কাকে? 1 নম্বরে বললেন স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না। 2 নম্বরে বললেন স্বামীর অনুমতি ছাড়া স্বামীর ঘরে কাউকে ঢুকতে দিতে পারবে না। 3 নম্বরে বললেন স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ আল্লাহর পথে দানও করতে পারবে না। তাহলে মা বাবাকে তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? তো নবী 1 নম্বরে বললেন তোমার উপরে তোমার স্বামীর হক হইল স্বামী যখনই তোমাকে ডাকবে তখনই স্বামীর ডাকে সাড়া দিবে। এখানে আনুষঙ্গিক হিসাবে অতীব গুরুত্বপূর্ণ একটি মাসআলা মনে রাখেন যুবক ভাইয়ারা, যেহেতু অধিকাংশ যুবক ভাই যৌবনের তারণ আমরা এই গুণাটা বেশি করে থাকি। বৃদ্ধ বাবারও মিলিয়ে দেখবেন আমরা এই গুণাটা অতীতে করছি কিনা। স্বামী যখনই ডাকবে তখনই সাড়া দিবে, তবে কিছু কিছু ক্ষেত্রে সাড়া দেওয়া যাবে। ভালো বুঝছেন? 1 নম্বরে ঋতু অবস্থায়, 2 নম্বরে রমজান মাসের রোজা রাখা অবস্থায় দিনের বেলা অথবা নফল রোজা রেখে দিনের বেলা, 3 নম্বরে হলো হজের এহরাম অবস্থায়, 4 নম্বরে হলো এতেকাফ অবস্থায়, 5ম নম্বরে হলো নেফাস অবস্থায় যখন বাচ্চা প্রসব হয়। সর্বোচ্চ 40 দিন, নিম্নের কোনো সীমা নাই। আবারও বলছি মাসআলাটা মনে রাখেন যুবক ভাইয়ারা, স্বামী যখনই স্ত্রীকে ডাকবে তখনই স্বামীর ডাকে সাড়া দিবে। তবে 1 নম্বরে ঋতু অবস্থায়, হায়াজ অবস্থায় সাড়া দিতে পারবে না। 2 নম্বরে হলো রোজা রেখে দিনের বেলায়, সাই ফরজ রোজা হোক অথবা নফল রোজা হোক। 3 নম্বরে হলো হজের এহরাম অবস্থায় যদি স্বামী স্ত্রী একসাথে হজ করতে যায়। 3 নম্বরে হলো রমজান মাসে যে এতেকাফ করে, এতেকাফ রমজানে তো মা বোনেরা এতেকাফ করে, আবার দেখা যায় স্বামীও এতেকাফ করে। এতেকাফ করা অবস্থায় 5ম নম্বরে হলো নেফাস অবস্থায়। এই 5 সময় স্বামী যতই ডাকবে, যত কিছুই বলবে, যত কিছু আপনাকে বলবে, এই সময় স্বামীর ডাকে সাড়া দিয়া স্বামীর সাথে একান্ত মিলনে লিপ্ত হওয়া আল্লাহ হারাম করেছেন, রসুল হারাম করেছে, কুরআন হারাম করেছে, হাদিস হারাম করেছে। সাবধান, এই 5 সময় স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিতে পারবে। কত গুনাহ জীবনে যে আমরা করছি, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না প্রিয় ভাইয়ারা। তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে বলেন স্ত্রীদের এই হকগুলো আদায় করা দরকার আছে নাকি নাই? কি ভাই কথা বলেন না, দরকার আছে নাকি নাই? এই বিষয়ে কথা বললে আরো লম্বা কথা হয়ে যাবে। সর্বশেষ একটা হাদিস বলে আমি আজকের আলোচনা ইতি টানতেছি। এতক্ষণ তো মা বোনদের হকের কথা শুনলেন, এবার স্বামীদের একটা হকের কথা বলি। অন্য তো পর্দার আলের মা বোনেরা রাগ করবে, হুজুর শুধু আমগুনিনি করলো, কিন্তু আমরা কি তাদের কাছে কিছু পাওনা নাই? কথা বলে না, পাওনা নাই? একটু আওয়াজ দিয়ে বলেন কি ভাই কথা বলেন না, আছে না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার,
আবু দাউদ শরীফের হাদিসে আসছে মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আমার আপনার নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যারা পুরুষ, আমরা যারা বিয়ে করেছি, আমাদের উপরে আমাদের স্ত্রীর হক কি রয়েছে, আমাদের স্ত্রীর পাওনা কি রয়েছে? আমার আপনার নবী তখন বললেন, একটা স্বামীর কাছ থেকে একটা স্ত্রীর পাওনা হলো 5টা। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন। নবীজি 1 নম্বরে বললেন, কে আমার সাহাবী শোনো, তুমি যেই মানের খানা খাবে তোমার স্ত্রীকে সেই মানের খানা খাওয়াবে। তুমি যখনই খানা খাবে স্ত্রীকে তখনই খানা খাওয়াবে। তুমি টাকা ইনকাম করো বলে প্রতিদিন হোটেলে যে ভালো ভালো খাইবা, গরুর গোস্ত দিয়ে খাইবা, খাসির গোস্ত দিয়ে খাইবা, ইলিশ মাছ দিয়ে খাইবা, অপরদিকে বাড়িতে তোমার স্ত্রী ডাউল দিয়েও খেতে পায় না, এমন কিছু পুরুষ আছে নাকি না? আল্লাহর হাবিব বললেন, 1 নম্বরে স্বামীর কাছ থেকে স্ত্রী পাওনা হলো স্বামী যেমন খাবে স্ত্রীকে তেমন খাওয়াবে। স্বামী যেই মানের খাবে স্ত্রীকে সেই মানের খানা দিবে। 2 নম্বরে স্বামী যেই মানের পোশাক পরবে স্ত্রীকে সেই মানের পোশাক দিবে। স্বামী যত দামের টাকার পোশাক পরবে স্ত্রীকে তত টাকা দামের পোশাক দিবে। স্বামী যখনই পোশাক কিনবে স্ত্রীর জন্য তখনই পোশাক কিনবে। 3 নম্বরে আমার আপনার নবী বললেন, ওয়ালা তুকব্বি, স্বামী কখনো স্ত্রীকে গালি দিবে না, গালি দিয়া স্ত্রীকে কথা বলবে না। বর্তমান সময়ে শুধু স্ত্রীকে গালি দেয় এমন না, তার মা বাবা 14 গোষ্ঠী পর্যন্ত গাইলাইয়া শেষ করে আছে নাকি না? নবী কয় 3 নম্বরে, এই তোমরা স্বামী শোনো, নবী বলেন গালি দিও না, স্ত্রীর গালি দিও না। এটা আদর্শবান স্বামীর চরিত্র নয়। কোন আদর্শবান স্বামী কথার কথা স্ত্রীকে গালি দিতে। 4 নম্বরে আমার আপনার নবী বলেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা। 4র্থ নম্বরে স্ত্রী একটু ভুল করে ফেলছে, অন্যায় করে ফেলছে, লবণ একটু বেশি দিয়ে ফেলছে তরকারি, গুম্মুর করে মারছে একটা ফিডের মধ্যে। ও কথা কয় না নাই? আরে কথা কয় না কেন নাই? নবী বলেন 4 নম্বরে স্ত্রীর চেহারায় মারবে না, কথা বলেন না, কোথায় মারবে না? আরে আওয়াজ দিয়ে বলে না, কোথায় মারবে না? মারার বিধান আছে, শাসন করার বিধান আছে। স্বামী স্ত্রীকে শাসন করবে, মা বাবা সন্তানকে শাসন করবে, শিক্ষক ছাত্রছাত্রীকে শাসন করবে। সাবধান, চেহারায় মারতে পারবে না, চেহারায় আঘাত করতে পারবে না, কারণ আল্লাহ বলেন, তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আমি ফেরেশতা দিয়ে বানাইছি, আর তোমার চেহারাটা আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি। এই জন্য চেহারায় কি করা যাবে না? বলে না, চেহারায় কি করা যাবে না? আর এরা কথা বলে না, কোথায় মারা যাবে না? স্ত্রীকে প্রয়োজনে মারতে পারবেন, কিছু কারণ আছে মারার। বিয়ে করার পরে এখন আপনার স্ত্রী সেজে গুজে আপনাকে খুশি করে না, ইসলামের বিধান হলো তাকে মারো। এই সাজো না কেন, এত দামি দামি কাপড় কিনে দিছি, ওই অমুক বাড়িতে বিয়ে হইবে, পাশের বাড়িতে বিয়ে হইবে, বেটি 4 দিন আগ থেকে সাজা গোজা শুরু করে দেয়, ঠিক না? ঠিক কথা বলেন। কিন্তু স্বামী বাড়িতে আসবে সাজে না। কোনো স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য সাজগুজ না করে তাকে মারা যাবে। ফরজ গোসল করতে অবহেলা করলে তাকে মারা যাবে। ফরজ ইবাদত নামাজ ছেড়ে দিলে তাকে মারা যাবে। যদি ফরজ রোজা ছেড়ে দেয় তাকে মারা যাবে। পর্দা না করলে তাকে মারা যাবে। এখন কি মাইরা রক্তাক্ত করে নেবেন? কথা কয় না কেন? লাকড়ি দিয়ে ফিরাইবেন? আল্লা সিবা দিয়া? হ্যাঁ, কি দিয়ে মারবেন শুনেন। তাফসীরে তবারির মধ্যে আসছে, দরবান বিসওয়াক, মারতে হইলে মেসওয়াক দিয়ে মারবা। যুবক ভাইয়েরা শোনো, কি দিয়ে মারতে কইছে? মেসওয়াক চিনো? কত বড়? এত বড় মেসওয়াক। কয় হাত লম্বা? 1 হাত। কয় বিগত? মোটা কত? এত মোটা, একটা আঙ্গুলের সমান। তাফসীরে তবারির মধ্যে লেখছে, সূরাতুন নিসার তাফসীরের মধ্যে, যে দরবান বিসওয়াক, যদি একান্ত শাসন করতে হয়, মারতে হয়, স্ত্রীকে মেসওয়াক দিয়ে মারো, এর চাইতে বড় কিছু দিয়ে মারা যাবে না। তার মানে কি, শাসন করবা এমন ভাবে না যে মারতে মারতে রক্তাক্ত করে ফেলবা। বহু স্বামী আছে দেখবেন, মারতে মারতে বেটি আব্বা পর্যন্ত কয়, তারপর মায়ের বন্ধ দেয় না। কি ভাই, কথা হাসানা মিসাপ? এটি সুপুরুষ না, এগুলা কা পুরুষ। এগুলা সুপুরুষ না, এগুলা কা পুরুষ। এদেরকে আল্লাহ দুর্বল করে বানাইছে। এই নারীটাকে আপনি এভাবে কেন মারবেন? রক্তাক্ত করে মারা, এটা হালাল না হারাম? বলেন না, হালাল না হারাম? হারাম। সেদিকে যাওয়ার সময় আল্লাহ যাইতাম, কখন আল্লাহ মারার কথা বলছে? 3টা পদক্ষেপ নিয়ে আল্লাহর পরে মারার কথা বলছে, সেদিকে যাচ্ছি না। তাহলে শুনেন, 4 নম্বরে স্বামীর কাছে স্ত্রী পাওনা হইলো কি? শুধু মারো। কথা কয় না? হ্যাঁ,
এতক্ষণ আমনগো ফাওনার কথা শুনছেন, এবার বেডিগো ফাওনার কথা শুনবেন না? তো 5টা কথা বলি। 2 নম্বরে তুমি যখন পড়বা তাকে পড়াইবা, 3 নম্বরে তারা গালাগালি করতে পারবা না, 4 নম্বরে তাকে মারতে পারবা না, 5ম নম্বরে ওয়ালা তাহাজুর ইল্লা ফিল বাইতে, তোমার ঘর থেকে একা একা গরুর মতন ছাগলের মতন বের করে দিতে পারবা না। ঠিক না বে ঠিক কথা বলেন? ওনারা যাইতে হলে নিজে লগে যাও, নিজে লগে বলে না, কোথাও যাইতে হলে নিজে কি যাও। এই 5টা হক, 5টা পাওনা, 5টা অধিকার কার কাছ থেকে পানা? বলে না কার কাছ থেকে? আওয়াজ দিয়ে বলেন না কার কাছ থেকে? স্বামী যখনই খাবে তখন কারে খাওয়াবে? বলে না। স্বামী যখন পড়বে তখন কারে পড়াবে? স্বামী স্ত্রী গালাগালি করতে পারবে? মারতে পারবে? গর্তে বের করে দিতে পারবে? মা বোনেরা ভালো মনে রাখেন, এই 5টা হক আপনাদের পাওনা, আরো অনেক পাওনা আছে ইনশাআল্লাহ। যদি আল্লাহ তাআলা কখনো কোনো সময় তৌফিক দান করেন, এই বিষয়ে আপনাদেরকে সবিস্তারে আলোচনা শোনাবো। স্বামীর স্ত্রী অনেক পাওনা আছে, অনেক অধিকার আছে, অনেক হক আছে। তো প্রিয় ভাইয়ারা, যেই কথাগুলো বললাম, আসলে এই কথাগুলো আমাদের বর্তমান সমাজে দরকার কিনা? কথা বলেন না দরকার কিনা? মা বোনদের জন্য দরকার কিনা আসলে ভাইয়ারা আমার?